কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না ইরানকে। আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে দাবি করেছে ইরান। চলমান এই সংঘাতের মধ্যেই এবার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে দেশটি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 22তম ধাপ শুরু করেছে। তাসনিম নিউজ এজেন্সি বরাদে বলা হচ্ছে, যুদ্ধের 7ম দিন শুক্রবার বিকালে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে এই অভিযান পরিচালিত হয়। এতে খোররাম শাহর 4, খাইবার এবং ফাতাহ ক্ষেপণাস্ত্রের একটি বড় বহর ব্যবহার করে মধ্য ইসরায়েলে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। IRGC বিবৃতিতে বলা হয়েছে, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অতি ভারী খোররাম শাহর 4 ছিল, যা প্রায় 2 টনের ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এবং যার গতি 14 ম্যাকেরও বেশি। ইরানের দাবি, তেল আবিব, বেন গুরিয়ান বিমানবন্দর, হাইবার সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত মূলত 1 দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।